আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আপনাদেরকে দেখাবো 7 HP পাওয়ার টিলার মেশিন সেটআপ। তো দেখেন আমরা কিভাবে সুন্দর করে 7 HP পাওয়ার টিলার মেশিন সেটআপ করি। প্রথমে আপনি চাকার শেপটা ঢুকাই নিয়ে নাটগুলোকে সুন্দরভাবে টাইট দিবেন, আর হাওয়ার পাশটা আপনি বাইরে রাখবেন, যেটা দিয়ে হাওয়া দিবেন, হাওয়ার নিপেলটা যাতে বাইরে থাকে। এটা হচ্ছে সবথেকে সহজ সিস্টেম। তো চাকার সেটআপ করার পরবর্তীতে আমরা সেটআপ করব হচ্ছে ফাল। আর ফালটা হচ্ছে লেফট রাইট, অর্থাৎ দুই প্রকার ফাল এখানে থাকে। এই ফালকে আপনার সুন্দরভাবে লেফট রাইট মিলায়ে নাটগুলোকে টাইট দিতে হবে। দেখেন আমরা কিভাবে নাটগুলোকে টাইট দিচ্ছি। এবং প্রথমত কথা হচ্ছে এর যে এক পাশ হচ্ছে মোটা আর এক পাশ হচ্ছে পাতলা। এই ফালগুলোর যে পাশটা পাতলা এই পাশটাই সামনে পড়বে, অর্থাৎ এই পাশটা দিয়েই মাটি কাটবে বা মাটি চাষ হবে। তো আপনাকে লেফট রাইট সেভাবে সুন্দর করে সেট আপ করে লাগাতে হবে, দুইটা ওপরে দুইটা নিচে, খুব খেয়াল রাখবেন। এবং দুই মাথা দুই দিকেই থাকবে, এবং এই ফালটা দুইটা ফাল নিচে যাবে এবং দুইটা ফাল উপরে যাবে। এইভাবে আপনার প্রত্যেকটা সাইডে চারটা করে নাট আপনি টাইট দিবেন। এভাবে আপনি এই ফালগুলোকে সেট আপ করতে পারবেন। আরেকটা কথা, এই ফাল সেট আপ 7 হর্স, 10 হর্স, 13 হর্স যতগুলো মেশিন আছে, এই অনেকগুলো ফালের সবগুলো ফালের সেট আপ সেম। সেই জন্য আপনি খুব সহজে একটা ফাল সেট আপ করতে পারলেই সবগুলো ফাল সেট আপ করতে পারবেন, বা এই ভিডিওটা যদি আপনি দেখেন সবগুলো মেশিন সেট আপ করতে পারবেন। দেখেন আমরা কিভাবে ফালটাকে সেট আপ করছি, ঠিক পাতলা পাশটাই আমরা সামনে রাখছি। আপনারা খুব খেয়াল করলে বুঝতে পারবেন যে কাজটা কিভাবে হচ্ছে। তো এইভাবে আপনি সুন্দর করে আপনি এই ফালটাকে সেট আপ করে নিতে পারবেন। এরপর আমরা চাকাকে সংযুক্ত করি মেশিনের সাথে। দেখেন প্রথমত মেশিনের এই চাকার 7 SPতে ছিদ্র থাকে দুইটা, যেটা মাথায় থাকে এটা হচ্ছে চাকার জন্য, আর যেটা প্রথমে থাকে এটা হচ্ছে ফালের জন্য। তো আপনি চাকাটাকে সংযুক্ত করে আপনি যে লক আছে লকটাকে লক করে দিবেন। দেখেন খুব সুন্দর করে এই লকটাকে লক করে দিলেই এটা লক হয়ে যাবে, খুব ইজিলি ব্যাপার। তো আপনি ভিডিওটা খুব সুন্দর করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে আপনি সেট আপ করবেন। তো দেখুন এখানেও সেম দুই পাশের চাকাইকে আমরা সুন্দর করে লক করে দিলাম। লক করে দেওয়ার পরে আমরা এই মেশিনটা স্টার্ট করতে পারবো, অর্থাৎ আমরা মেশিনটাকে দাঁড় করাতে পারবো। তো দাঁড় করার জন্য আমরা যে স্ট্যান্ডটা আছে সামনের যে স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা নামিয়ে দিব, দিলে মেশিনটা দাঁড়ানোর পর্যায়ে নিয়ে যেতে পারবো। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে আপনার হ্যান্ডেল, যেটা দিয়ে আপনি মুভমেন্ট করবেন গাড়িটাকে। এই হ্যান্ডেলটাকে সেট আপ করার জন্য প্রথমে এই জায়গাটায় আপনাকে নাটগুলো সেট আপ করে নিতে হবে। এখানেই মূলত হ্যান্ডেলটার শেপটা পড়বে গিয়ার বক্সের উপরে। তো এখানে আপনি নাটগুলোকে খুব সুন্দর করে বসে টাইট দিয়ে নেবেন। খুব সুন্দর করে সেট আপটা করতে হবে যে কোনো সময় কোনো জায়গায় লুজ না থাকে, কোনো জায়গায় কোনো উঁচু নিচু না থাকে। এরপর আমরা হ্যান্ডেলটা এখানে উঁচু নিচু করা যায়, এই যে ঘাটে ঘাটে বসাই দিয়ে আমরা নাটটা টাইট দিয়ে দেবো। হ্যান্ডেল যে নাট আছে এই নাটটা দেখেন খুব সুন্দর করে নাটটা প্যাঁচ দিয়ে, এই হ্যান্ডেল মতো যেটা আছে এটাই প্যাঁচ, এটা দিয়ে আপনাকে টাইট দিতে হবে। এটা আপনি লুজ কম বেশি দিয়ে আপনি খুব সহজে এটা সেট আপ করতে পারবেন। তো এরপর আমরা আসি সেটা হচ্ছে পিক আপ সেট আপ। তো পিক আপ সেট আপের জন্য অবশ্যই আমরা এয়ার কুলার যেটা আছে এয়ার কুলারটাকে খুলে নেব। খুলে নেওয়ার পরে আমরা যে একটা নাট দেখতে পাচ্ছেন, এই নাটটা খুব লুজ দিয়ে আমরা এখানে পিক আপের যে কালো তারটা, যেটা হচ্ছে পাইপের ভিতরে তো আসলে পিক আপের তারটা আসে, তো পাইপটাকে এখানে ফিক্সড করে নেব, আর শক্ত করে টাইট দিয়ে ফিক্সড করে নেব যাতে কোনো প্রকার লুজ না। তো আমরা প্রথমত পিক আপটাকে আগে ফিক্সড করে নিই। আর আমরা যে হাতের যেখানে দেখতেছেন এটা হচ্ছে এখান থেকেই পিক আপটাকে কম বেশি করতে হয়, এখান থেকে আপনি কম বেশি করে নেবেন। তো এরপর আমরা যে পিক আপের ভিতরে যে তারটা আছে এই তারটা, এই যে নাটটা দেখতে পাচ্ছেন এই নাটটা খুলে এখানে ঢুকাইয়ে দিয়ে তারপর নাটটাকে টাইট দিয়ে দেবেন। তো অবশ্যই তারটা ঢুকিয়ে দিয়ে একটু টেনে টাইট দিবেন, তাতে সুবিধা হবে কি আপনার পিক আপটা খুব তাড়াতাড়ি লুজ হবে না। আর পিক আপটা অনেক সময় লুজ হয়, তো এর জন্য লুজ হবে না, যেহেতু তার টানাটানি অনেকদিন করার পরে অনেক সময় লুজ হয়। তো এর জন্য দেখেন আমরা খুব সুন্দর করে এখানে টাইট দিয়ে দিচ্ছি, আপনারা এখানে খুব সুন্দর করে টাইট দিয়ে দেবেন। এরপর আমরা আবার এয়ার কুলারটাকে লাগিয়ে সেট আপ করে দিব। তাহলে আমরা পিক আপের তারটা লাগানো খুব ইজি এবং খুব সহজ, আপনি ইচ্ছা করলেই
করতে পারবেন। এরপর আমরা আসি যে সাবজেক্টটাই, সেটা হচ্ছে ক্লাস সেটআপ। অর্থাৎ আপনার যে ক্লাসটা চাপ দিয়ে আপনি মেশিনটাকে মুভমেন্ট করবেন, এটা হচ্ছে ক্লাসের তার সেটআপ করতে হবে। তো প্রথমত আমরা যে ক্লাব যেখানে আছে হাতে, আপনার বাম হাতে ক্লাসে আপনি খুব সহজে ক্লাসের সাথে যে নাটটা আছে নাটটাকে ফুল ঢুকে টাইট দিয়ে নেবেন। এরপরে নিচে এসে এই নাটটা খুলে নেবেন, খুলে নিয়ে আপনি হাত দিয়ে পুরো সুন্দর করে ঢুকিয়ে পেঁয়াজ দিয়ে নেবেন। এটা না খুলেও আপনি পারবেন, কিন্তু এটা খুলে নিলে আপনার কাজটাকে করতে সুবিধা হবে। এরপর আপনি আবার নাটটা জায়গা মতো ঢুকিয়ে দিয়ে আপনি ক্লাসে, এরপরে আপনাকে নাটটাকে টাইট দিয়ে দেবেন। তাহলে কি কাজটাকে আপনার ইজি হবে, খুব সুন্দরভাবে করতে পারবেন। কিন্তু যদি আপনি ক্লাসের এই যে নাটটা খুলে না নেন, তাও আপনি করতে পারবেন, সেক্ষেত্রে আপনার জন্য একটু কষ্ট হয়, অনেক সময় অনেকটা একটু বেশি টাইট হয় মনে হয়, এর জন্য আমরা এই নাটটা খুলে নিয়ে করি। তো এরপর হচ্ছে রিভার্সটাকে আপনাকে একইভাবে রিভার্স এখানে নাটটা টাইট দিবেন। টাইট দেওয়ার পরে খুব সুন্দর করে দুইটা ক্লাস রিভার্স দুইটা একইভাবে আপনাকে এখানে নাটটা টাইট দিতে হয়। টাইট দিলেই আপনাকে ক্লাসের তারটা লুজ হয়ে যাবে। দেখেন খুব সুন্দর করে এটা টাইট হয়ে যাচ্ছে এবং এখানে ক্লাসের তারটা লুজ হয়ে যাবে। তারপর এখানে ঢুকে আপনি ঠিক এখানে টেনে এখানে উঠিয়ে দেবেন। এটা হচ্ছে অফ সুইচ। যখন মেশিন স্টার্ট দেবেন তখন এটা অবশ্যই অন করে রাখবেন, তাছাড়া মেশিন স্টার্ট নেবে না। তো অফ সুইচ ওখানে প্রথমত সুইচটা লাগিয়ে নিয়ে এখানে দুইটা তারের মাথা আছে, একটা এখানে নাট টাইট দিয়ে দিবেন, এই যে নাটের সাথে নাটে একটা প্যাচ দিয়ে টাইট দিয়ে দিবেন, আর এখানে একটা তার আছে, তারের সাথে অপর তারটি লাগিয়ে দিবেন, বাস সেট। এরপর আসি গিয়ার সেটআপ, অর্থাৎ আপনি যেটা দিয়ে গিয়ার সামনে পিছনে দিবেন, অর্থাৎ এখানে তিনটা গিয়ার, ফার্স্ট, সোলো এবং নিউট্রাল। তো আপনি তিনটা গিয়ারকে আপনি খুব সুন্দর করে আপনি সেট আপ করতে পারবেন। তো দেখুন এই গিয়ারের যে রডটা আছে, রডটা দিয়ে আপনি পিনটা লাগিয়ে দেবেন, এই যে লক আছে লকটাকে আপনি লাগিয়ে দিবেন। এরপর আপনি আবার এই যে ওপরে এসে ঠিক এখানে আবার লকটা লাগিয়ে দিবেন, তাহলে কি গিয়ারটা অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে। এমন কিছুই না, সেট আপ করে এরপর আমরা এখানে টুল বক্সটা লাগাবো, যেখানে আমরা বিভিন্ন কিছু রাখার জন্য এই টুল বক্সটা লাগাবো। টুল বক্সটা লাগানোর জন্য অবশ্যই আপনাকে যেটা করবেন সেটা হচ্ছে যে টুল বক্সটা ঘাটে ঘাটে দিয়েই শুধু নাটগুলোকে টাইট দিয়ে দিবেন। আসলে এটা তেমন কিছুই না, খুব ইজিলি একটি কাজ টুল বক্স সেট আপ। আপনি অবশ্যই প্রত্যেকটা নাটকে খুব সুন্দর করে টাইট দিয়ে নিতে হবে। এর পরবর্তীতে আমরা যেটা পারবো সেটা হচ্ছে পিছনের ফাল, অর্থাৎ ব্যাক সাইড ফাল। আপনার পিছনের যে ফালটা থাকে, যে জায়গায় আপনি বিভিন্ন মাল্টিপারপাস টুল ব্যবহার করতে পারবেন, এখানে একটি রড থাকে যেটা আপনার চাষকে ডিপ কম বেশি করবে। তো আপনি এখানে এই রডটা ঢুকিয়ে দিয়ে আপনি এখানে লক দিয়ে দিবেন, লক দিয়ে দিলে এটা সেট হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা যেটা সেট আপ করবো এটা হচ্ছে সেফ গার্ড সেট আপ, যে গার্ডটা আপনাকে যে কোনো কাদামাটিকে আপনাকে সেভ করবে, আপনার শরীরে যাতে ছিটিয়ে না আসে এটার জন্য সেভ করবে। তো এখানে দুই পাশে দুইটা সেফ গার্ড দেওয়া আছে। তো প্রথমত আপনাকে এই নাটটাকে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। তারপর মেশিনের সাইডে যে জায়গা আছে এখানে আপনার দুই সাইডে দুইটা নাট আপনি লাগিয়ে নেবেন এবং এর জন্য দুইটা পাতি দিয়ে আছে। তো দেখেন এরপর আমরা সেফগার্ডকে দুই পাশে বসিয়ে দিয়ে আমরা ঠিক এর ঘাটে ঘাটে যে নাটগুলো আছে নাটগুলোকে খুব সুন্দর করে টাইট দিয়ে দিচ্ছি। আপনিও ঠিক সেমভাবে টাইট দিয়ে দেবেন, তাহলে আপনি খুব সুন্দর করে এটা সেট আপ করতে পারবেন। এটা হচ্ছে এই সেফগার্ড লাগানোর পরে আমাদের পুরো মেশিন সেট আপ শেষ। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে মোবিল দিব। তো অবশ্যই মাথায় রাখতে হবে মোবিল লোডের সময় যে মোবিল অবশ্যই মোটরসাইকেলের মোবিল দেবেন, যত সম্ভব একটু ভালো মানের মোবিল দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দেখেন কাপ ব্যবহার করা হয়েছে, আপনারা কাপ দিবেন আর মেশিনটাকে একটু কাট করে রাখবেন যাতে মোবিলটা আপনাকে দিতে সুবিধা হয়। তো দেখেন আমরা এখানে মোবিল দিচ্ছি, আপনার মোবিলটা দিয়ে নেবেন। এখানে মূলত 600 থেকে 700 গ্রাম মোবিল ধরে 7 এসপিতে। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে লো এবং হাই আছে, আর সবসময় মিডিয়ামে রাখার চেষ্টা করবেন মোবিলটি। তো মোবিলটি দেওয়ার পরে একটি শুকনো ভাঙা দিয়ে মুছে আপনার এখানে কাঠিটা ভিতরে ঢুকিয়ে পেঁয়াজ দিয়ে টোটালি আবার ওই পেঁয়াজটাকে বের করে এনে তখন আপনি দেখবেন যে আসলে আপনার মোবিলটা কতটুকু হয়েছে, যে এখানে মিডিয়াম পর্যায়ে আছে না লো পর্যায়ে আছে না হাই পর্যায়ে আছে। সবসময় মিডিয়াম পর্যায়ে রাখার চেষ্টা করবেন। এরপর আপনি আবারও টোটালি আপনার যে মোবিল যে গার্ডটা আছে এটা লাগিয়ে দিবেন ক্যাপটা। তো এরপরে আমরা যেটা দিব সেটা হচ্ছে গিয়ার অয়েল। গিয়ার অয়েলটা আসলে কোনো মাপ নাই, এখানে আপনি গিয়ার অয়েলটাকে ফুল দিয়ে দেবেন, আপনি সম্পূর্ণ লোড করে দিবেন গিয়ার অয়েলটা।
গিয়ার অয়েলটা আলাদা কোনো মাপের কোনো প্রয়োজন নাই, কারণ এখানে আপনার গিয়ার অয়েলটা আনুমানিক 2.5 থেকে 3 লিটারের মতন গিয়ার অয়েল প্রয়োজন হয়। এরপর এখানে পেট্রোল, আপনি এখানে পেট্রোল লোড দেবেন। পেট্রোলটা আপনি 2 লিটার থেকে 2.5 লিটার বা 3 লিটার পর্যন্ত লোড নেয়। তো এরপর আমরা মেশিনটা স্টার্ট দিব। দেখেন এক টানে কীভাবে স্টার্ট নেয়, খুব সহজে এক টানে হালকা টান দিলেই স্টার্ট নিয়ে নেয়। তো পেট্রোল ইঞ্জিন এটা খুবই একটি সুবিধা যে আপনি খুব সহজে স্টার্ট দিতে পারবেন। এরপর আপনি ক্লাস চেপে আপনি হালকা পিক আপ দেবেন, তারপর আপনি গিয়ারে দেবেন, এরপর আপনি গাড়িটাকে চালু করবেন। দেখুন গাড়িটা চলছে। তো আপনি খুব সহজেই গাড়িটাকে চালাতে পারবেন। 7 এইচপি পাওয়ার টিলার সব থেকে কমের ভিতরে ইজি এবং সবথেকে কম বাজেটের ভিতরে সব থেকে উন্নত মানের মেশিন। তো আপনারা চাইলে এই মেশিনটাকে আপনি ব্যাগেও নিয়ে আসতে পারবেন, সামনে তো হাই স্পিডে চলবে, সেরকম ব্যাগও স্পিডে নিয়ে আসতে পারবেন। অনেক সুবিধাই পাবেন এই মেশিনটা। খুব ইজিলিভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন, খুব সুন্দর করে ব্যবহার করতে পারবেন। তো মেশিনটা চালানোর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটা আপনি ছোটোখাটো একটা ট্রলিও ব্যবহার করতে পারবেন, এবং এই মেশিনটা দিয়ে আপনি কাদা জমি হোক শুকনো জমি হোক সবগুলা খুব সুন্দর করে চাষ করতে পারবেন। তো দেখুন এখানে এই যে নিউট্রাল করে রিভার্স চেপে ধরা হচ্ছে এবং অটোমেটিক্যালি মেশিনটা ব্যাগে চলে যাচ্ছে। তো আপনি সবভাবেই মেশিনটা ব্যবহার করতে পারবেন। তো যাদেরকে মেশিনটা পছন্দ হয়েছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।